হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের নায়রা কাট ড্রেস কাটিং এবং স্টিচিং। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো আমি এখানে প্রথমে টপ পার্ট কাটিং করব। এর জন্য কাপড়টিকে আমি 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি। কাপড়টির বন্ধ সাইডটি আছে আমার দিকে এবং খোলা সাইডটি আছে অপর দিকে। এখন আমি উপর থেকে প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি শোল্ডার নিয়েছি 5.5 এবং আর্মহোল নিয়েছি এখান থেকে আমি 6 ইঞ্চি। এখন আমি চেস্টের মেজারমেন্টই করে নিচ্ছি। তো চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা, এবং আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি স্টিচিংয়ের জন্য। ওয়েস্টের ক্ষেত্রে হচ্ছে ওয়েস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি স্টিচিংয়ের জন্য। এখন আমি স্কেলের সাহায্যে হচ্ছে এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি উপর থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দেব। এখন আমি গলার মেজারমেন্টটি নিয়ে নেব। তো এখানে আমি গলার চওড়াটি নিয়েছি 2 ইঞ্চি 2 সুত, এবং ফ্রন্ট গলার ডিপ নিয়েছি এখানে আমি 3.5 ইঞ্চি, এবং ব্যাক গলার ডিপ নিয়েছি আমি 2 ইঞ্চি। দেন এভাবে আমি একটি বক্স করে নেব এবং রাউন্ড শেপ ড্র করে নেব। তো দেখুন এখানে আমার গলা শেপটি দেওয়া হয়ে গেছে। এখন আমি আর্মহোলের শেপটি দিয়ে নেব। এই জন্য আর্মহোল লেন্থ যা আছে তার অর্ধেক নিয়ে নিয়েছি আমি। দেন এখান থেকে আমি আর্মহোলের শেপটি দিতে শুরু করছি। তো এখানে আমার আর্মহোলের শেপটি দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে হচ্ছে একটি শেপ দিয়ে নেব। তো এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি টপ পার্টটি কাটিং করে নেব। এর জন্য ফার্স্টে আমি এখানে ব্যাক পার্টের কাটিং করব। তো দেখুন এখানে আমি ব্যাক পার্টের প্রথমে কাটিং করে নিয়েছি। এখন আমি ভিতরের একটি পার্ট সরিয়ে নেব এবং ফ্রন্ট গলা এবং ফ্রন্ট আর্ম হোলের আমি এখানে শেপ দিয়ে নেব। এখন আমি ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে কাট বসিয়ে দেব। এখন আমি বটম পার্টের কাটিং করব। এর জন্য কাপড়টিকে আমি দুভাজে বিছিয়ে নিয়েছি। দুভাজে বিছিয়ে নেওয়ার পর আমি এর লেন্থটি নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি এবং চওড়াটি নিয়েছি এখানে আমি 20.5 ইঞ্চি। এখন আমি হাতা কাটিং করব। এর জন্য দেখুন আমি কাপড়টিকে 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি। বন্ধ সাইড থেকে আমি এখানে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং খোলা সাইড থেকে আমি লম্বা এখানে 2 ইঞ্চি ডাউন করলাম। এখন আমি হাতার শেপটি দিয়ে নেব। এখন আমি হাতের মুহুরি নিয়ে নিচ্ছি এখান থেকে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক হচ্ছে 4, এবং 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি আমি স্টিচিংয়ের জন্য, এবং এখানে আমি হাতের লম্বাটি নিয়েছি 7.5 ইঞ্চি, এবং স্কেলের সাহায্যে এখানে এভাবে দাগ দিয়ে আমি হাতাটি কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি হাতাটি কাটিং করে নিয়েছি। এখন আমি হাতাটি খুলে নেব এবং ফ্রন্ট আর্ম হোলে শেপটি দিয়ে নেব। তো এখানে হালকাভাবে ফ্রন্ট আর্ম হোলে শেপ দিয়ে নেব আমি। তো এখানে আমি স্টিচিংয়ে চলে এসেছি। ফার্স্টে আমি এখানে টপ পার্টের ব্যাক পার্টটি স্টিচিং করে নেব। এর জন্য এখানে আমি একটি পট্টি নিয়ে নিয়েছি। এই পট্টিটির চওড়া হচ্ছে যে 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি এখানে আমি 4 ইঞ্চি। এখন টপ পার্টটির সোজা সাইডে পট্টিটিকে এভাবে উল্টো করে রেখে আমি স্টিচিং বসিয়ে দেব। দেন স্টিচিং বসানো হয়ে গেলে আমি পট্টিটিকে উল্টো সাইডে টার্ন করে এভাবে একটি টপ স্টিচ বসিয়ে দেব। তো এখানে আমার টপ স্টিচ বসানো হয়ে গেছে। এখন আমি পট্টিটিকে ব্যাক সাইডে এভাবে ফোল্ড করে হচ্ছে স্টিচিং করে নেব। এখন আমি শোল্ডার জয়েন করব। এর জন্য ব্যাক সাইডটিকে আমি এখানে সোজা করে নিলাম। এখন আমি ফ্রন্ট পার্টটিকে এর উপর রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে এখানে আমি শোল্ডার জয়েন করে নেব। তো দেখুন এখানে আমার শোল্ডার অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি গলার পট্টি জয়েন করে নেব। এর জন্য এখানে আমি দেখুন পট্টি আগে থেকে রেডি করে রেখেছি। এখন আমি পট্টিটিকে এভাবে রেখে গলার অল রাউন্ডে আমি স্টিচিং করে নেব।
তো দেখুন এখানে আমি অলরাউন্ডে গলার পট্টিটিকে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি ছোট, ছোট কাট বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি অলরাউন্ডে ছোট, ছোট কাট বসিয়ে দিয়েছি। এখন আমি গলার পট্টিটিকে উল্টো সাইডে টার্ন করে এভাবে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব। তো দেখুন এখানে আমি গলার পট্টিটি উল্টো সাইডে ডবল ফোল্ড করে স্টিচিং করে নিয়েছি। এখন আমি হাতা অ্যাটাচ করব, এর জন্য এখানে আমি হাতাটি নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি এখানে বটম পার্টে ডবল ফোল্ড করে সেলাই দিয়ে নেব দুটো হাতায়। এখন আমি হাতাটি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করব। তো শোল্ডারের মিডিল পয়েন্টের সঙ্গে হাতাটির মিডিল পয়েন্ট এভাবে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে আমি হাতাটি স্টিচিং করে নেব। তো ঠিক একইভাবে আমি আরেকটি হাতাও স্টিচিং করে নিয়েছি। এখন আমি বটম পার্টে চলে যাব। তো এখানে আমি বটম পার্টটি নিয়ে নিয়েছি। এখন একটি সোজা সেলাই বসিয়ে দেব এবং গ্যাদার করে নেব। তো এখানে আমি গ্যাদার করে নিয়েছি। এখন এই বটম পার্টটি আমি টপ পার্টটির সঙ্গে অ্যাটাচ করব, এর জন্য এখানে আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিয়েছি। এর উপরে আমি বটম পার্টটিকে উল্টো সাইডে বিছিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে এখানে আমি টপ পার্টটির সঙ্গে বটম পার্টটিকে অ্যাটাচ করে নেব। তো ঠিক একইভাবে আমি আরেকটি পার্টও এভাবে টপ পার্টের সঙ্গে বটম পার্টটিকে অ্যাটাচ করে নেব। এখন আমি সাইড স্টিচিং করব, এর জন্য আমি ভালোভাবে এখানে বিছিয়ে নিয়েছি। এখন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নেব। এখন আমি টপ পার্ট থেকে লম্বা এখানে 1 ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ এতটা পর্যন্ত আমাদের স্টিচিং হবে। অর্থাৎ নায়রা কাটের যে ফাড়াটা হবে এটা আমি টপ পার্টের 1 ইঞ্চি নিচে পর্যন্ত রাখছি। তো দেখুন এখানে আমি দাগ বরাবর স্টিচিং করে নিয়েছি। এখন আমি সাইড থেকে হালকা শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। এখন আমি সাইড থেকে এভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নেব। যেভাবে আপনারা কামিজের ফাড়া সেলাই করেন সেভাবে এটিকে স্টিচিং করে নিতে হবে। তো দেখুন আমি একটি সাইডে এভাবে ফাড়াটি স্টিচিং করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটি সাইডেও ফাড়াটি স্টিচিং করে নেব। যাতে জামাটি আরও সুন্দর লাগে সেজন্য এখানে আমি সাইডে লেস অ্যাটাচ করে নিচ্ছি। তো এইখানে আমার নায়রা কাট ড্রেসের কাটিং এবং স্টিচিং কমপ্লিট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।